পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি আদালতে একজন ভুয়ো আইনজীবী সন্দেহে গ্রেপ্তার এক যুবক। শুধু তাই নয়, তার বিরুদ্ধে মূল অভিযোগ তিনি আদালতের বিচারকের সিল ও স্বাক্ষর জাল করার পাশাপাশি সরকারি অশোক স্তম্ভ জাল করে বিভিন্ন অ্যাফিডেভিট বানাতে, যা বেআইনিভাবে কাজ করত। আদালতের বিল্ডিংয়ের ব্যবহৃত আইনজীবীদের বিশ্রাম কক্ষে দিনের পর দিন এই ধরনের বেআইনি কাজ চালাতেন বলে অভিযোগ। বহু মক্কেলকে এই ধরনের তিনি হাজার হাজার টাকার বিনিময়ে প্রতারণা করেছেন। আজ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা তাদের নজরে আসে, সঙ্গে সঙ্গে ধরে নিয়ে আইনজীবীদের হাতে তুলে দেন। আইনজীবীরা প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদের পর সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দেয়। রামনগর থানার এলাকার মুকুন্দপুর এর বাসিন্দা ননী গোপাল সিটকে কাঁথি ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে লিখিতভাবে। এমন বেআইনি কাজকর্মের সঙ্গে যুক্ত লোকজনের উপযুক্ত সাজা হোক চাইছেন কাঁথি আদালতের আইনজীবীরা। আমরা ঠিক বলতে পারবো না, এই কারণে বলতে পারবো না, সে আমাদের মেম্বার নয়, আমাদের ক্রিমিনাল বারের মেম্বার নয়, এবং আমাদের যে সিস্টার কনসার্ন আছে সিভিল বার অ্যাসোসিয়েশনের, এখন জানতে পারছি সেখানেও তিনি মেম্বার নন। সুতরাং সেই তদন্তে উঠে আসতে পারবে যে ল পার্টি আছে কিনা, আপনার কাছে অ্যারেস্ট করলো কেন, কি কারণে, আছে কিনা সেটা কি কারণে অ্যারেস্ট করলো আপনাকে, দাদা ধরা পড়লো। মানে গতকাল আমাদের মৌরা ক্লার্ক, মানে মৌরার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রাজকুমার দাস, এই হচ্ছে বলে আমাদের যে সম্পাদক দাস বাবুকে জানিয়েছে। যেহেতু কালো কোট করা আছে, টাই করা আছে, অতএব লয়ারের তো কিছু করতে পারবেন না, ওটা অসম্মান হবে। এই কারণে আমাদের সম্পাদক বলেছিলেন যে আপনি এইভাবে কতদিন ধরে জাল লয়ার করছেন, কিন্তু বসিয়ে রাখবে, আপনি এইভাবে কতদিন ধরে করছেন, আমাদেরকে জানাবে। তো আজকেই প্রায় 2-2:30টার দিকে জানাতে আমি এবং আমাদের সম্পাদক সাধন দাস এবং ভাইস প্রেসিডেন্ট স্বরূপবাবু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আনন্দ কুমার দাস ইত্যাদি এবং এক্সিকিউটিভ মেম্বার যারা ছিল এবং আরও 2-1জন সত্যজিৎ মাইতি ইত্যাদিরা সব গেছিলাম। দিয়ে আমাদের সম্পাদক মহাশয় তাকে জিজ্ঞাসাবাদ করলেন, কিন্তু সন্তোষজনক কোনো উত্তর দিতে পারলেন না। তখন কোথায় সেটা না, ওই কোর্টের যে বিল্ডিং আছে সেটা হচ্ছে 2nd ফ্লোর, তার মানে 3 তলায় একটা রেস্ট রুম আছে। সেই রেস্ট রুমটা আমাদের জন্য, মানে আমাদের শুধু ক্রিমিনাল বারের নয়, সিভিল বারেরও একটা কমন রেস্ট রুম। সেখানে কেউ করে না, সব তো কোর্ট একসঙ্গে চলে, তো এখানে শেষ হলে ওখানে চলে যায়, ওখানে শেষ হলে এখানে অত বসার কেউ বা রেস্ট নেওয়ার মতন সুযোগ পায় না। ওই ফাঁকা দেখেই ওই সব জাল সিল, স্ট্যাম্প আর ম্যাজিস্ট্রেট সাহেবের জাল সই ইত্যাদি করে এফিডেভিট করে লোককে ঠকাচ্ছি বলে আমাদের মনে হয়েছে। এবার সেটা নিশ্চয়ই তদন্তে উঠে আসে। বলছি এই বিষয়ে কি ম্যাজিস্ট্রেটকে জানিয়েছেন? না, আমরা এখন জানাই, জানাবেন পরে জানাবো। কালকে তো ছুটি আছে, এখন কাউকে পাবো না। এই পরশুদিন, মানে কালকে ছুটি 23 তারিখ, 24 তারিখ আমরা ম্যাজিস্ট্রেট ডেপুটেশন বা দরকার দেবেন। ডেপুটেশনের কোনো দরকার নেই, তদন্ত চলছে, তো ইট ইজ আন্ডার সাবজুডিস। সুতরাং তদন্তে হ্যাম্পার হতে পারে বা ইনফ্লুয়েন্সড হতে পারে কিছু ব্যাপারে। অতএব এই বিষয়ে আমরা এর বিষয়ে কিছু বলব না। যেটা আপনাদের কাছে বললাম সেটাই আমরা জজ সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেবকে বলব। অসিত বরণ মাইতি সে লয়ার কোর্ট করে এখানে কিছু ওই জুডিশিয়াল এফিডেভিট যেগুলো হয়, সেই জুডিশিয়াল এফিডেভিটের যে স্ট্যাম্প থাকে, ম্যাজিস্ট্রেটের স্ট্যাম্প থাকে, সিরিয়াল নাম্বারের স্ট্যাম্প থাকে, এইসব অশোক স্তম্ভের স্ট্যাম্প থাকে, এই সমস্ত স্ট্যাম্পগুলোকে ও ফেক স্ট্যাম্প ওগুলোকে তৈরি করে এখানে ইউজ করেছে জেনুইন হিসাবে করে, মানে ম্যাজিস্ট্রেটের কোনো সইও নয়, ম্যাজিস্ট্রেট সাহেবের সইটাকেও জাল করেছে। জাল করে বিভিন্ন মানুষের কাছ থেকে পয়সা নিয়ে ও লাভবান হওয়ার উদ্দেশ্যে এই সমস্ত কাজগুলো করেছে। কিভাবে ধরলেন? আমরা ধরলাম বলতে ও অ্যাকচুয়ালি আমাদের যে মেইন বিল্ডিং রয়েছে সেই মেইন বিল্ডিংয়ের 2nd ফ্লোরে 3 তলাতে আমাদের লয়ারদের জন্য একটা রেস্ট রুম থাকে।
মানে তিনতলাতে যে সমস্ত উকিলবাবুরা কাজ করতে যান কোর্টে, তারা ওখানে বিশ্রাম নেন, কিন্তু নর্মালি ওখানে কেউ বিশ্রাম নেয় না। ওই রুমটা টোটালটাই ফাঁকা থাকে। ওই ফাঁকা রুমে বসে ও এই কাজগুলো করে বা করছিল। তো গতকাল আমাদের ল ক্লাস অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি রয়েছে রাজকুমার দাস, সে এইটা তার চোখে নজরে পড়েছে। নজরে পড়ার পরে যেহেতু উকিলবাবু, সেই হিসেবে তিনি কোনো স্টেপ না নিয়ে তিনি আমাকে ইনফর্ম করেছিলেন। ইনফর্ম করার পরে আমি বলেছিলাম যে যদি নেক্সট তুমি ধরতে পারো, তুমি ধরে আমাদেরকে ইনফর্ম করো। সেই হিসাবে আজকে আমাদেরকে ওই 2-2:30টার দিকে আমাকে রাজকুমার ফোন করলো যে এই ব্যাপার আজকেও হচ্ছে, আমরা তাকে আটকে রেখেছি, আপনারা আসুন। আমি, আমার প্রেসিডেন্ট সাহেব, আমার ভাইস প্রেসিডেন্ট, আমার অন্যান্য যারা এক্সিকিউটিভ বডির মেম্বাররা আছি, গিয়ে দেখলাম, ওকে জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করতে ও নিজে অপরাধ স্বীকার করেছে এবং এই সমস্ত সিলগুলো ও রামনগর থেকে কোনো একটা দোকান থেকে ও ওটাকে তৈরি করিয়েছে। তৈরি করে ও এই জাল এফিডেভিটগুলো মানুষের মানে করেছে বা করছে। কতদিন ধরে আদালত